আজ বানাচ্ছি মুচমুচে সুজির ফুচকা। এর আগে আমি অনেকবার আটা দিয়ে ফুচকা বানানো দেখিয়েছি, তবে আজ দেখে নেওয়া যাক সুজির ফুচকা কিভাবে হয়। প্রথমে যে কোনো মাপের একটা বাটি নিয়ে নেব, আর সেই বাটির 3 ভাগ আমি ভরে নেব সুজি দিয়ে, এবং উপরে যে বাকি 1 ভাগ থাকবে সেটা ভরব আটা দিয়ে। এখানে আটার বদলে ময়দাও ব্যবহার করা যেতে পারে। বাটিটা পুরোটা ভর্তি করে নিয়ে উপর থেকে 1/2 চামচ দিয়ে দিলাম খাওয়ার সোডা। সবটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই শক্ত ডোটাকে বেশ কয়েকবার আছাড় মারতে হবে, মানে 15-20 বার। আছাড় মারলে পরে ফুচকাগুলো প্রত্যেকটা একেবারে বালিশের মতো ফুলবে। আর বেশ টাইম নিয়ে ডোটাকে বানাতে হবে, ভালোভাবে মাখতে হবে। এরপর রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। আধ ঘন্টা পরে এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিতে হবে। লেচি কাটার আগে একটু মেখে নিতে হবে। সব লেচিগুলো কাটা হয়ে গেলে এরপর বেলুন চাকিতে খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব। এবার ওই লেচিগুলোকে হাতের সাহায্যে চেপে তারপরে ছোট্ট ছোট্ট লুচির আকারে গড়ে নেব। এরপর এই ছোট্ট ছোট্ট ফুচকাগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আগে থেকেই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো রকম গরম হতে হবে। যখন তেল থেকে ধোঁয়া উঠবে সেরকম পর্যায়ে ফুচকাগুলো তেলের মধ্যে দিতে হবে। একসঙ্গে একাধিক ফুচকা ভাজা যেতে পারে। আমি দেখানোর জন্য একটা একটা করে দেখাচ্ছি। এরকম লাল লাল আকারে হয়ে গেলে তুলে রেখে দিতে হবে এয়ারটাইট জারে অথবা প্লাস্টিকের মধ্যে। বেশ কয়েকদিন এগুলো রাখা যায়, নষ্ট হওয়ার কোনো রকম চান্স নেই।